হ্যালো এভরিওয়ান, আমি পায়েল। আমার নতুন একটি ভিডিওতে সবাইকে এত এত ভালোবাসা। আশা করি আপনারা সবাই খুব ভালো আছেন, আর আমরাও কিন্তু বেশ ভালোই আছি। বেলা এখন 2:30টার মতো বাজে। আমার স্নান হয়ে গিয়েছে, ঘরে অনেক টুকটাক কাজ করলাম, আর ফ্রিজের ওপরটা আজকে খুব সুন্দর করে পরিষ্কার করেছি। আর ও হচ্ছে এখানে বসে বসে খেলা করছে আমার একটা ক্রাফট ক্লিপ নিয়ে। তো যাই হোক, আমি স্নান করে পুজো দিয়ে নিয়েছি, একটু রেডি শেডিও হয়েছি। এখন আমি কেকটা বানাবো, যেহেতু বাইরে থেকে আমি স্পঞ্জ কিনে কেকটা বানাচ্ছি, তাই অত চাপ নেই। জাস্ট আমি আইসিং করব ওই হোয়াইপিং ক্রিম দিয়ে। আর কেকের নাম সম্পর্কে না আমি অত বেশি জানি না, কেকের ইনগ্রিডিয়েন্টসের নাম সম্পর্কে, তবে একটু ভুল ত্রুটি হতে পারে, প্লিজ আমাকে ক্ষমা দৃষ্টিতে দেখবেন আশা করি। তো যাই হোক, আজকে আমি বেলুন দিয়ে ডেকোরেশনও করব। আর কাঞ্চন রাতে এসে হয়তো একটু সিদ্ধ টিদ্ধ এরকম কিছু একটা রান্না করবে। আর বৃষ্টি নেমেছিল, যেটা আপনাদেরকে একটু আগে দেখালাম, তবে এখন দেখছি আস্তে আস্তে আকাশটা পরিষ্কার হচ্ছে। এখনো বৃষ্টি হচ্ছে, কিন্তু একটু একটু আলো হচ্ছে, অন্ধকার ভাবটা কেটে গিয়েছে। দাঁড়ান আপনাদেরকে দেখাই। গোটা এই সপ্তাহ জুড়ে জানেন প্রচুর বৃষ্টি হয়েছে, এমনকি একটুখানি সূর্যের আলোর দেখাও পাওয়া যায়নি। আগামী 2 দিনও বৃষ্টি হবার সম্ভাবনা ছিল, যেটা আমি ফোনের ওয়েদার চেক করে দেখেছিলাম, কিন্তু আজকে থেকেই সেই ওয়েদারটা চেঞ্জ হয়ে গিয়েছে। আগামী 2 দিন দেখাচ্ছে মেঘলা আকাশ রয়েছে, সাথে অল্প অল্প রোদ্দুর উঠবে, তবে বৃষ্টি হবার আর চান্স নেই। যা যা সরঞ্জাম সবকিছু আমি একটা এরকম গামলার মধ্যে সাজিয়ে নিয়েছি। আর আমার কাছে যেহেতু ওরকম রোটেড যে ট্রে গুলো থাকে ওটা নেই, তো আমি যেটা করেছি সেটা হচ্ছে মাইক্রোওভেনের এই হুইলটা নিয়েছি আর এই প্লেটটা নিয়েছি। এভাবে জাস্ট ঘুরিয়ে ঘুরিয়ে করা যাবে। আর যেহেতু অত সময় নেই আমার আজকে, আর আমি জানি না কেমন কি হবে, তো ওই জন্য এবার আমি রিস্ক নিইনি। হ্যাঁ, ওই বিবাহ বার্ষিকীতে কেক বানিয়েছিলাম, সেবার খুব সুন্দর হয়েছিল, কিন্তু তার বদলে এবার আমি এরকম কিনে এনেছি, সেটা হচ্ছে এই স্পঞ্জগুলো এনেছি। তো এইটার সাহায্যে আমি এবার কেক বানাবো। এটা আমি অনেকের মুখে শুনেছি যে এটা খুব নাকি ভালো। এটা একদম ফ্রেশ, এটা একদম ফ্রোজেন নয়, ফ্রেশ যেহেতু, তাই খেতে টেস্টটা একদম বড় বড় হবে। আর আমি হুইপ ক্রিমও ফ্রিজে রেখেছি, ওটা ফ্রোজেন ছিল, ওটা আমি নর্মাল টেম্পারেচারে রাখলাম, জাস্ট ওটা সুন্দর সেট হয়ে গেলে তারপর অ্যাড করব। আর আজকে আমি চকলেটটাও ইউজ করব, তো এই কারণে আমাকে চকলেটটাও এখন মেল্ট করতে হবে। আমি ওই 3টে প্যাকেট মতো স্ট্রবেরি ভ্যানিলা ফ্লেভার এই স্পঞ্জগুলো এনেছি। 3টেতে আশা করি আমার হয়ে যাবে। আর আমি ডার্সের একদম চিপ যে চকলেটগুলো পাওয়া যায়, সেই চকলেট আমি একটা প্যাকেট এনেছি। একটা প্যাকেট যদিও এক্সট্রা রয়েছে, যদি পরে দরকার হয় তখন ইউজ করা যাবে। আপাতত একটা সেরামিকের ছোট বোল নিয়েছি, একটা কাটোরি নিয়েছি, তার মধ্যে কয়েক টুকরো ওই ডার্সের চকলেট আমি গরম জলে সুন্দর মতো মেল্ট করে নিলাম। এক্কা এক্কা এক্কা। এই মিহির মশা আবার কামড়েছে। মিহিকে কামড়াবি তো কামড়া, আমার মিহির জন্মদিনের আগে কামড়াতে হলো। এই মশার বাচ্চা, মশার বেটা। হ্যাঁ হ্যাঁ হুম হুম হুম। হ্যাঁ মশা, এই মশা, এই মশা, এই কেমন মানুষ রে তুই? মিহিকে কামড়ালি এরম একটা দিনে? হ্যাঁ, চকলেটগুলো খুব সুন্দর মতো মেল্ট হয়ে গিয়েছে, তো আমি না এর মধ্যে সামান্য একটু লিকুইড মিল্ক দিয়েছিলাম। আর এখানে স্পঞ্জগুলো আমি বের করে নিয়েছি, ভীষণ সফট আর খুব ভালো। আর এগুলোর দামও না একেবারেই কম, তো যারা এরকম কেক বানাতে চাইছেন তারা নিশ্চয়ই এগুলো দিয়ে ট্রাই করতে পারেন। গতবার জানেন তো এই স্পঞ্জগুলো আমি বাড়িতেই বানিয়েছিলাম, তো সেইটা বিশাল সময় সাপেক্ষ ব্যাপার। ওটাকে ঠান্ডা করো, আবার ওই সুগার সিরাপ বানাও, সব মিলিয়ে আমার অনেক টাইম চলে গিয়েছিল। তো আজকে আমার হাতে অত টাইম নেই, তাই জন্য আমি যেটা করেছি, এই হুইপিং ক্রিমের সঙ্গে সঙ্গে ওই স্পঞ্জগুলো এনেছি। তো যাই হোক, আমি ভেতরে একটু চকলেট ফ্লেভার দিতে চাইছি, তো ওই কারণে আমি এখন যেটা করলাম, চকলেট মেল্ট যেটা করে নিয়েছিলাম, ওটা কিছুটা ঠান্ডা হয়ে যাবার পর এই ঠান্ডা ঠান্ডা হুইপিং ক্রিম একটা স্প্যাচুলার সাহায্যে পাত্রের মধ্যে নিয়ে আমি সুন্দর মতো মিক্স আপ করে নিচ্ছি। কোকা পাউডার দিলে খুব ভালো হতো, কিন্তু ওটা দিলে একটু তিতকুটে ব্যাপারটা চলে আসে, যেটা আমার কাছে একেবারেই ভালো লাগে না। এই সুগারি সুগারি মিষ্টি মিষ্টি যে অল্প চকলেটি ব্যাপারটা, এটাই আমার কাছে সব থেকে ভালো লাগে। তো যাই হোক, আমার কাছে ওরকম রোটের যে হুইল গুলো থাকে, বা ওই কেক বানানোর যে হুইল থাকে নিচে, ওটা আমার কাছে নেই। তো ওইটার জোগাড় হিসাবে আমি যেটা করেছি, মাইক্রোওভেন থেকে ওই হুইলটা বের করে নিয়ে তার ওই সেটেরই যে ডিশটা ছিল সেটাও বের করে নিয়েছি। ওটার উপরে এবার ক্রিমটা লাগিয়ে আমি একটা স্টিলের স্প্যাচুলা নিয়েছি। এবার চলুন ওটার সাহায্যে অল্প অল্প করে ক্রিম তুলে আমি কেকগুলোর মাঝখান দিয়ে যে লেয়ারিংটা হয় সেটা করে ফেলি।
এই কেক বানানোর ব্যাপারটা কিন্তু পুরোটাই একটা প্র্যাকটিসিংয়ের ব্যাপার। এবার আমি তো আর প্রফেশনাল কেক মেকার নই, কিন্তু তারপরেও যেহেতু আমার কেক বানাতে খুব ভালো লাগে, তাই একটু ইন্টারনেট ঘেটে কিংবা ইউটিউব দেখে আমি কেক বানাতে শিখেছি ওই নিজের মতো করে। এবার আমি জানি যে ব্যাপারটা খুব একটা মসৃণ হবে না, কিন্তু জন্মদিনে মানে আমার মেয়ের জন্মদিনে আমি নিজে হাতে কেক বানাবো, সেই কেকটাও কাটবে, সেটাকে আমরা আনন্দ করে খাবো, তার মধ্যে একটা অন্যরকম আনন্দ আছে। আর এই স্টিলের স্প্যাচুলাটা বেশ সুন্দর, বেশ দেখলাম ভালোই কাজ করছে। প্রথমে আমি এই হুইপিং ক্রিমগুলো সুন্দর মতো উপরে স্প্রেড করে দিলাম। এইবার আমি যেটা করব সেটা হলো এই প্লাস্টিকের যে একদম থিন যে টুলটা রয়েছে সেটা দিয়ে চারপাশে যে এক্সট্রা ক্রিম রয়েছে সেটাও সুন্দর মতো রিমুভ করে নিচ্ছি। আপাতত আমি এইটুকু করে রাখলাম। ফাইনাল আইসিংটা আমি ফ্রিজে 15 মিনিট রাখবো, তারপরেই করবো। তো আমার কেক বানাতে ভীষণ ভালো লাগে, যদিও এটা ওই বাইরে থেকে কিনে আনা স্পঞ্জ, যেমন আপনারা দেখতে পেলেন। তো আমাদের দুজনের জন্মদিন, মেয়ের জন্মদিন, আমাদের সবার জন্মদিন এবং অ্যানিভার্সারিতে আমার এরকম কেক বানাতে খুব ভালো লাগে। যদি কখনো সুযোগ হয় আমার লাইফে এরকম টার্নিং আসে, তবে আমি অবশ্যই কেক বানানো শেখাটা মিস করব না, আমার এতই ভালো লাগে। তো চলুন এটা আমি ফ্রিজে রাখি, আপাতত 15 মিনিটের জন্য এটা আমি ফ্রিজ করব। এখন একেবারে শেষ মুহূর্তে এসে আমার যেন মনে হচ্ছে তত্তরই সময় চলে যাচ্ছে, তাই এক বিন্দু সময় আমি মিস করব না। হাতে থাকা বাকি সময়টুকুনিও আমি কাজে লাগাবো। এইবার আমি যেটা করবো সেটা হচ্ছে বেলুন ফোলাবো। তো বেলুন ফোলানোর এবারে মেশিন নিয়ে নিয়েছি, এইটাকে সুন্দর করে আমি বেলুনটা এখন ফোলাবো। আর আমি না পুরো এরকম আর্চ বানাবো না, আমি কি করবো, ওপরে যে আমাদের ভিমটা রয়েছে, এই ভিমটা, এই দেখুন এই যে ভিমটা রয়েছে, এই ভিমটার মধ্যে আমি সুন্দর করে অ্যাটাচ করে দেবো, তাহলে দেখতে সুন্দর লাগবে। শুধু শুধু নিচে যেহেতু স্টাফ গুলো এলোমেলো হয়ে ঘুরবে, দেখতে ভালো লাগবে না, তো ওই জন্য আমি ওপরেই করবো। আর কালকে না আমাদের বেশ কয়েকজন বন্ধু বান্ধব আসবে, ধরুন প্রায় 7-8 জন মতো বাড়িতে থাকবে। তো অত লোকজনের মাঝখানে বেলুন বেলুন নিচে থাকলে খুব অস্বস্তি ফিল হবে, আমার নিজেরই অস্বস্তি ফিল। তো জায়গাটাকে স্পেশিয়াস রাখার জন্য আমি যেটা করব সেটা হচ্ছে আমি ওপরে বেলুনগুলোকে হ্যাং করব, নিচে কিছুই রাখবো না। তো চলুন মেশিনটা যেহেতু বের করে নিয়েছি, পাম্পিং মেশিনটা, এখন একে একে বেলুনগুলো সাজিয়ে নিই। মেহির জন্মদিন উপলক্ষে আমি আলাদা আলাদা দুটো রঙের 2 সেট করে বেলুন কিনেছি। তার মধ্যে একটা রয়েছে আজকে, যেটা গোল্ডেন হালকা বেজ কালার এবং রেড কালারের কম্বিনেশন, বাকিটা কালকেই ফোলাবো, তো আজকে সেটা আর ধরলাম না। এর মধ্যে দেখলাম আবার এরকম বড় বড় 18 ইঞ্চেস বেলুনও রয়েছে। সমস্ত বেলুনগুলো আমি একসাথে নামিয়ে নিলাম। যদি ভালো হতো এগুলোকে আমি আলাদা আলাদা করে আগে বের করে রাখতে পারতাম, ভাগ করে রাখতে পারতাম, তাহলে আমার কাজগুলো আর একটু সুবিধে হতো। মিহি আজকে একেবারে ঘুমলো না, হয়তো আমি এত এক্সাইটেড, এত কাজ করছি, শব্দ হচ্ছে, সেই কারণেই ওর আর ঘুম হলো না। এখন এই বিকেল 5টা মতো বাজে, আমি সমস্ত কাজ টুকটুক টুকটুক করে একা একা সারছি। ওর পাপা যদি একটু পরে অফিস থেকে ফিরে আসবে, আগে যেমন একা ছিলাম বলে টুকটুক করে সমস্ত কাজ করতে পারতাম, যদিও কাঞ্চন এলেই মিহিকে ওর কাছে ধরিয়ে দেব। আবার সন্ধেবেলায় না আমাদের একটু বাজার যাবার রয়েছে আগামীকালকে এবং পরশু দিনের জন্য, কয়েকটা সবজি বাজার একদম শেষ মুহূর্তে করার ছিল, সেগুলোই করে আনবো চট করে গিয়ে। তো এর মধ্যে 15 মিনিট হয়ে গেল, মিহিও কান্নাকাটি করছিল, তাই বেলুনগুলোকে আমি ওইভাবেই ফেলে রেখে চলে এলাম কেক বানাতে। আবার আমি দেখেছি যেদিন আমি খুব ব্যস্ত থাকি, আমার হাতে প্রচুর কাজ থাকে, একটু চাপে থাকি, সেই দিন মিহির যত ঘ্যানঘ্যানানি শুরু হয়। আমি বুঝতে পারছি হ্যাঁ আজকে একটু এক্সাইটেড, একটু তাড়াহুড়োর মধ্যে আছি, তাই হয়তো আমি ওকে একদম সুন্দর মতো সময় দিতে পারছি না, তাই জন্যই ও বেচারি এমন করছে। হুইপিং ক্রিম দিয়ে মোটামুটি আমার কেকটা আইসিং করা হয়ে গিয়েছে। এইবার আমি যেটা করব সেটা হলো ওপরে সুন্দর সুন্দর ওই যে ফুল বানাবো হুইপিং ক্রিম দিয়ে। এই কেকটাকে আরও একটু রঙিন বা চকচকে বানানোর জন্য বাজারে যে ফুড কালারগুলো কিনতে পাওয়া যায় কেক বা যে কোনো মিষ্টি জাতীয় খাবার বানানোর জন্য, আমি সেগুলো কিনে আনতেই পারতাম, কিন্তু আমি সেটা চাইনি। তার বদলে আমি যেটা করেছি যে নাম লেখার জন্য কালারিং টিউবগুলো কিনতে পাওয়া যায় ডাইসো বা হিয়াকেন স্টোরগুলোতে, সেখান থেকে আমি একটা পিঙ্ক কালারের টিউব কিনে এনেছি। এইটুকুতে যেটুকু কালার হয়েছে সেটাই অনেক আমার জন্য। বেশ কয়েক ধরনের নোজেল আমার কাছে আছে, কিন্তু ওই আবার পাইপিং ব্যাগে ভরো নোজেল অ্যাড করো, তারপরে আবার ফুল ফুল বানাও, সেটা খুব ঝামেলার। তাই জন্য আমি বাজার থেকে যে হুইপিং ক্রিমের প্যাকেটটা এনেছিলাম তার মুখে যে নোজেলটা ছিল সেটা দিয়েই আমি আমার পছন্দের বা যেটুকু আমি পারি সেটার মতো করেই সুন্দর সুন্দর একটু ফুল দিয়ে দিলাম।
একদম সবার প্রথমে গোল গোল করে চারদিকে ঘুরিয়ে কিছু বড় বড় ফুল বানিয়েছি, আর সেই বড় ফুলগুলোর মাঝখানটা চারপাশ ভরাট করার জন্য ছোট্ট ছোট্ট ফুল বানালাম। এবার এই মাঝখানে একদম যে জায়গাটা ফাঁকা রয়েছে, এখানে আমি যেটা করলাম কিছু ফ্রোজেন বেরিজ দিয়ে দিলাম। কিছু মিলিয়ে মিশিয়ে এখানে বেশ 2-3 রকমের বেরি রয়েছে, তো এই মাঝখানে কিছু দিলাম, আর কয়েকটা লাল লাল বেরি চারপাশ দিয়ে আমি দিয়ে দিলাম। কিছু আমি এডিবল সুগার পার্ল নিয়েছি, সেগুলোও দিলাম একটু ডেকোরেশনের জন্য। এই কেক বানাতে গেলে একটা কেকের উপর কত রকমের যে ডিজাইন করতে ইচ্ছে করে, কিন্তু ডিজাইন বেশি করতে করতে দেখা যায় কেকটা পরে আর সুন্দরই থাকে না। তো যাই হোক, আজকে আমি আমার মনের মতো করে যতটা সম্ভব পারি সিম্পল রাখার চেষ্টা করেছি। আমি নিজে বানিয়েছি বলে বলছি না, তবে সত্যি বলতে এই কেকটা আমার নিজেরই আজকে খুব পছন্দ হচ্ছে। আমি এখন কেকটা ফ্রিজে রাখি। কেকটা বানানো হয়ে গেল, অনেকটা কাজ এগিয়ে গেল। আর এখন না বেলুনগুলো ফোলাতে হবে। মাঝখানে বেলুনগুলো ফোলানোর জন্য অনেক চেষ্টা করেছিলাম, কিন্তু মিহি ভয়ে কাঁদছে। তোর বাবা এলেই না হয় আমি সুন্দর করে ডেকোরেট করব। তো বেশ, চলুন এটাকে আমি ফ্রিজ করি। বাড়িতে আমাদের দুজনের জন্মদিন, তারপর আবার মিহি অ্যাড হলো, মিহির জন্মদিন, আবার আমাদের দুজনের অ্যানিভার্সারি, এই সব মিলিয়ে ঝুলিয়ে সারা বছর প্রচুর বেলুন ফোলানো হয়। তো সেই বেলুনগুলো মুখ দিয়ে ফোলাতে আমার যে কি কষ্ট হতো, তাই জন্য যেহেতু এত ব্যবহার হয়, এই কারণে কাঞ্চন এরকম একটা বেলুন পাম্পিং মেশিন আমাকে অ্যামাজন থেকে কিনে দিয়েছে। আর এই পাম্পিং মেশিনটা আনার পর আমার যে কি সুবিধা হয়েছে তা সত্যি বলার বাইরে। মোটামুটি 100-150 বেলুন কয়েক মিনিটের মধ্যেই ফোলানো শেষ হয়ে যায়। এখন এই দিনের আলোটা বেশ অনেক সময় অবধি থাকে। তো যাই হোক, কাঞ্চন বাড়িতে চলে এলো, একে একে বেশ আমি অনেকগুলো বেলুন ফুলিয়ে নিয়েছি। চারটে চারটে করে বেলুন আমি একসঙ্গে অ্যাটাচ করছি। সবার শেষে আমি যেটা করব, যতগুলো বেলুন একই রঙের আছে সবগুলোকে একসঙ্গে মুড়ে নিচ্ছি। ঘর তো আমার আগেই গোছানো ছিল, গোছগাছ করছি বেশ 2-3 দিন ধরে। এখন এই বেলুন দিয়ে ডেকোরেশন করা বাকি। আজকে আর কোনো রান্নাবান্নার করার সময় আমার নেই, বাকি সময়টুকু আমি এখন কাজে লাগাবো এই যে বেলুন দিয়ে ঘর ডেকোরেশনের কাজে। সত্যি বলতে আজকে যে আমার কি আনন্দ হচ্ছে, দুর্গাপুজোর থেকে কোনো অংশে কম আনন্দ হচ্ছে না আজকে আমার এই দিনে। সত্যি বলতে আমার মিহি শান্ত স্বভাবের, সে তো আপনারা সবাই জানেন, কিন্তু আজকে এই বেলুনগুলো দেখে ও যে কি ছটফটে ভাব করছে। আর এই নিচে এত বেলুন ছড়ানো, যদি একটা ফট করে মুখে দিয়ে দেয়, আর এই বেলুনগুলোর গায়ে যেহেতু একটা হালকা পাউডারি পাউডারি ব্যাপার থাকে, হয়তো অবশ্যই ওটা কোনো কেমিক্যাল জাতীয় কিছু হবে, সেটা যাতে মুখে না দেয়, তো ওই কারণে ওকে ওর পাপা ধরে রেখেছে। স্ট্রলার বা ক্রিপ কোথাও সে এখন থাকবে না, তাই পাপা ওকে কোলে নিয়েছে। আর আমি যেটা করলাম, সমস্ত বেলুনগুলো দিয়ে একটা লম্বা গার্ল্যান্ড বানালাম। ঝিঙ্কাপুঙ্কু ঝিঙ্কাপুঙ্কু মিহি মিহি ঝিঙ্কাপুঙ্কুটা কই রে, ঝিঙ্কাপুঙ্কুটা কই রে, ঝিঙ্কাপুঙ্কুটা কই রে, কই রে, কই রে, কই রে। তো যাই হোক, অফ ক্যামেরায় আমি দেখুন এই বেলুন গার্ল্যান্ডটা বানিয়ে ফেলেছি। এইবার এইটা আমি উপরে অ্যাটাচ করব, আর তার মাঝখানে মাঝখানে কিছু ছোট ছোট বেলুন দেবো, দেখতে সুন্দর লাগার জন্য আর কি। ওই আজকে প্রথমবার চেষ্টা করলাম, জানি না কেমন হয়েছে, নিশ্চয়ই ভালো হয়েছে, এটা ঠিকই। তো এটা হচ্ছে আমি এখন অ্যাটাচ করব। একদম কোণার দিকে ওই বেলুন দিয়ে অ্যাটাচ করে দিয়েছি, আর একটা হচ্ছে এই কোণায় দিচ্ছি, আর একটা এখানে না দিলে হবে না। গাঞ্জন ঠিকঠাক লাগছে? একটু ঝুলে গেছে, আর একটু টান করতে হবে গো, তাই না? এবার ঠিক আছে? হ্যাঁ, তাহলে মাঝখানেই দেবো কোণে, মাঝখানে একটা তোমার ইসে দিতে হবে। আচ্ছা দাঁড়া দাঁড়া দাঁড়া, তাহলে এইটা একটুখানি করে দিই, বুঝলে? ওটা করো, মাঝখানে একটা ব্যাকআপ দিতে হবে। দেখো সাবধানে, দাঁড়া আমি আসছি, তুমি ছাড়ো আমি করে দিচ্ছি। তুমি ছাড়ো আমি করে দিচ্ছি। না না, আমি করতে চাই একা একা। ফাইনালি 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 আমার বেলুন গার্ল্যান্ড রেডি হয়ে গিয়েছে। তো এই দেখুন, এরকম করে আমি সাজিয়েছি যতটা যা পেরেছি। আমার মনে হয় আমি খুব সুন্দর করেছি। কি গো কাঞ্চন, কেমন করেছি? খুবই সুন্দর, তাই না? থ্যাংক ইউ থ্যাংক ইউ। পুরো টোটাল ঘরটা হচ্ছে এরকম। তুমি কি মুখে কিছু রেখেছো নাকি? নাকি নিজেরা করা দেখি আনন্দ।
সেটাই সেটাই, খুব এই নিচেটা এরকম হয়ে রয়েছে। মিহি এ পকড়ে, টোটালটা হচ্ছে এরকম দেখুন। দুর্গাপুজোয় যেমন কয়েকদিন আগে থেকে আনন্দ শুরু হয়ে যায়, তেমনি ঠিক আজকেও তাই। আগামীকালকে আমার মিহির জন্মদিন 13ই জুন। আজকের দিনে ঠিক একটা বছর আগে আমি মা হওয়ার স্বাদ পেয়েছিলাম। তো যাই হোক, রাত এখন 8টা মতো বাজে। আমরা বেরিয়ে পড়েছি আমাদের বাড়ির সামনের যে গ্রোসারি স্টোর বা সুপার শপ রয়েছে সেখানে। এখান থেকে বেশ কিছু রেড বেল পেপার সঙ্গে ক্যাপসিকাম সবকিছু নেওয়ার রয়েছে। আর কালকে না ওই 5 ভাজা দেয়া হবে মিহিকে ওর পাতে, তো সেখান থেকে একটু শাক ভাজাও দেয়া হবে। এইবার আমাদের দেশের মতো তো আর এখানে পাঁচমিশালি শাক যেমন নিনোটে, হিঞ্চে, মালঞ্চ বা পাট যেটাই বলুন না, এসব শাক তো আর এখানে পাওয়া যায় না। কমলি শাকটা মাঝে মাঝে ওঠে, তবে আজকে আর দেখলাম না। তার বদলে আমি মিক্স স্যালাডের হিসেবে যে পাতাগুলো খাওয়া হয় ওই পাতা আর মিজুনা নিয়েছি, তার সাথে একটু মূলো শাকও নিয়ে নিলাম। আর পালং শাক তো সবসময় পাওয়াই যায়। তো চলুন আরো বেশ কিছু সবজি বাজার নেওয়া হলো, সমস্তটা নিয়ে এখন বাড়ির দিকে যাই। আর বাজার থেকে ফেরার পথে আমরা দুজনের পছন্দ মতো দুটো বেন্তো বক্স এনেছি। আজকে আর নো রান্না বান্না, এত রাতে হয়ে গিয়েছে। তো যাই হোক, আমি খাবারটা বাজার থেকে এনে গরম করে নিচ্ছি। যদিও কাঞ্চন এসে সঙ্গে সঙ্গে খেয়ে নিয়েছে, আমি মিহিকে ততক্ষণ ধরেছিলাম। এখন মিহিকে ও ফ্রেশ করিয়ে দেবে, এই ফাঁকে আমি খাবারটা খেয়ে নেব। ঝটপট করে খাবারটা খেতে হবে, এরপরে আরো বেশ কিছু কাজ রয়েছে আমার। কালকের জন্য মাছ মাংস সবকিছু বের করে রাখবো। দুটো চিকেন, মুরগির মাংস রান্না হবে। মিহি পাতে প্রথমবারের জন্য মুরগির মাংস যাবে। তো আমাদের এই ফ্রোজেন সেকশনটা না একদম নিচের দিকে, এই জন্য এভাবে না বসলে ঠিক ব্যাপারটা হয় না। আর কি ইলিশ মাছ বের করবো? হ্যাঁ, দুটোই করবো নাকি একটা করবো? দুটোই করো, একটা দুটো লাগবে হয়তো, সব আসবে তো বন্ধু বান্ধবরা, তো ওই জন্য আমি দুটো ইলিশ মাছ দুটো পদ্মার ইলিশ, একেবারে ফ্রোজেন। এগুলো তো টাটকা বলতে পারবো না, ফ্রোজেনই তো। ফ্রোজেন ইলিশ মাছ আর হচ্ছে দুটো মুরগি। কালকে কি কি মেনু হবে সেটা না কালকেই বলবো। একটা মাছ সবাইকে একটু বের করে দেখা, এটা ওজন আছে 885 গ্রাম। আমরা কিন্তু সবসময় খুব একটা বেশি বড় মাছ আনি না, ছোট আনি, কিন্তু অনেকগুলো আনি, তাই না? হ্যাঁ, 1 কেজির মধ্যে আনি। তো এই একটা মাছ, আপাতত আজকের মতো আমার কাজগুলো সম্পূর্ণ হলো। বেলুন দিয়ে ঘরটা সাজানোর পর আমি আবার ভ্যাকিউম করলাম, আর ওদিকে মাছ মাংস তো সব সিঙ্কে বার করে রাখলাম। আমাদের আজকে বিশাল লম্বা একটা দিন গেল। কেক বানানো কমপ্লিট হলো, ওদিকে ঘরটা গোছালাম, তারপর বাজার করতে গেলাম, অনেক বাজার সাথে আনা হয়েছে। কালকে অনেক ভোর ভোর উঠবো, উঠে আবার রান্না বান্না আছে। তো যাই হোক, চলুন আজকের ভিডিওটা আমি এখানেই শেষ করছি। আপনাদের সবার সঙ্গে দেখা হচ্ছে আমার পরবর্তী নতুন ভিডিওতে। সবাই খুব ভালো থাকবেন, সুস্থ থাকবেন। টাটা, বাই বাই।